এ বিষয়ে আরও খবর জানতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, মশাল মিছিলটি কখন শুরু হতে পারে? তমাল, আজ সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হবে এবং এরপর তারা ক্যাম্পাসে মশাল মিছিল বের করবে। এই মিছিলে শিক্ষার্থীরা অংশ নেবে। তবে গত প্রায় ২ মাস ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অচল অবস্থা বিরাজ করছে। গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থী এবং বহিরাগতদের সংঘর্ষ হয়েছিল এবং এরপর ২৫ ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম এবং হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল। সবশেষ তারা এক দফা দাবি, উপাচার্যকে যতদিন অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আবার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা উপাচার্যকে বহাল রাখা এবং যেসব শিক্ষার্থী বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২ দিন ধরে তারাও আন্দোলন করছেন। পাল্টাপাল্টি আন্দোলনে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা রয়েছে। আর উপাচার্য বলেছেন যে তিনি কেন পদত্যাগ করবেন সেই বিষয়টি, পদত্যাগের কোনো কারণ নেই। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর এরই মধ্যে গত ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় আগামী ২ মে হল খোলা এবং ৪ মে থেকে ক্লাস শুরু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। তবে গতকাল শিক্ষক সমিতির সভাপতি মানববন্ধনে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। এর ফলে ক্লাস আগামী ৪ মে থেকে শুরু হওয়া নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর ক্যাম্পাসে যারা হলে রয়েছেন তারা আসবেন এই সন্ধ্যা ৭টার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে। এর পাশাপাশি আশপাশের এলাকার যেসব শিক্ষার্থী রয়েছেন, আশপাশের এলাকায় বসবাসকারী, তারাও এই মশাল মিছিলে যোগ দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর কুয়েট ক্যাম্পাসের প্রধান গেটে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, তবে তারা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে না। ক্যাম্পাসে যেসব কর্মসূচি চলছে তাতে কোনো কর্মসূচিতেই পুলিশের পক্ষ থেকে কোনো বাধা বা বিধিনিষেধ দেয়া হয় না। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ।